আসসালামু আলাইকুম আর ভাই বোনের রান্নারা বেঁকে ভালো আছেন না। এই যে রাঞ্জুম পাস্তা চুলের মধ্যে পানি দিছি, পানির মধ্যে নুন আর তেল দিছি, পানির বলক আইছে আর পাস্তা দিছি। পাস্তা সিদ্ধ হলে 10 মিনিট ঢাকনা দিয়ে রাখি দিছি। ঢাকনা সরাই মাঝে মাঝে একটু লাড়িয়ে দিছি। ঘরত যা আছে তা দিয়ে পাস্তা রাঞ্জুম, একবারে সহজ রেসিপি। আর পাস্তা সিদ্ধ হয়ে গেছে, নামাই ঠান্ডা পানি দিয়ে ধুই রাখছি। চুলার মধ্যে গিয়ে পাতিল বইয়েছি, আটা দিয়ে সস বানাই। আপনারা চাইলে ময়দা দিয়ে সস বানাইতেন হারেন। পাতিলে দিয়ে দিম সয়াবিন তেল, চুলে এই সময় একবারে কমে রাখুন। দিয়ে দিছি 1.5 চামচ আটা। পাস্তা যদি বেশি হয় তাহলে আটাটা একটু বাড়াই দিতেন হারবেন। আর পাস্তা তো এই কমে এলাম 1.5 চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া। এনে আটা গোলমরিচ ভালো করে লাড়িগম আটার ঘেরান বাইরন পর্যন্ত। তো ওই যে সস ভালো লাগে খাইতে। দুধ দিম আস্তে আস্তে, সিদ্ধ করা দুধ ঠান্ডা করে নিছি। গরম দুধ দিলে শাঁকা দড়ি দেয় বাট আস্তে আস্তে দিলে আরগুম দিয়ে দিছি লবণ। বলক আইগন পর্যন্ত লাড়গুম দিয়ে দিছি একটু চিনি। এইভাবে সস বানানোরা একবার রাঁধি খাইছেন বাসার মধ্যে, তো হওয়া দই পাস্তা। বলক আইছে, এবার দিয়ে দিম টমেটো সস। এই সসরে বলক আইন পর্যন্ত আবার একটু লাড়িগুম। বেশি ঘন করতেন না, নামাই রাখলে ঠান্ডা হইতে হইতে একটু ঘন হয়ে যাইব। হয়ে গেছে সস। চুলার মধ্যে প্যান বইয়েছি, দিয়ে দিম তেল অল্প করে দিম। তেল গরম হইলে দিয়ে দিম এটার মধ্যে মুরগির মাংস। মুরগির মাংসটারে একটু লাড়িগুম। মুরগির মাংসটারে তেলের মধ্যে একটু লাড়ি ছাড়ি দিয়ে দিম নুন এই জাত কম করে দিম, যেহেতু সসের মধ্যে নুন আছে বুঝছেন নি। নুন কম হইলে তো পরে একটু দেন যাইব, বেশি হইলে কিরকম এলাই কম করে দিছি। দিয়ে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এনে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালো করে লাড়গুম। লাড়ি দিয়ে দিম আদা রসুন বাটা একসাথে দিয়ে দিছি 1 চা চামচ। দিছি গোলমরিচ বাটা। মশলারে মুরগির মাংসের লগে ভালো করে কষাইম। দিয়ে দিছি 1/2 চা চামচ জিরে গুঁড়া, দিছি ধনিয়া গুঁড়া। এই মশলা মুরগির মাংসের লাগে একটা ভালো করে কষাই। মশলার গন্ধ নিয়ে আইলে আর কোনো জিনিস খাইতে ভালো লাগে না, এলে ভালো করে কষাইবেন। দিছি লাল মরিচ গুঁড়া। একটু ভালো করে লাড়ি চাড়ি দিয়ে দিম 1/2 কাপ হানি। দিছি 1/2 কাপ হানি। এনে হানির লগে মুরগির মাংসরে ভালো করে লাড়ি চাড়ি মিশাই ঢাকনা দিয়ে রাখি দিম 5 মিনিটের লাই। একটু সয়া সস দিছি আন্দাজ মতো দিছি। আপনারা চামিচ করে দিলে 1 চা চামচ দিতেন হারেন।
ঢাকনা দিয়ে ঢাকি দিছি 5 মিনিটের লাই সিদ্ধ হোক। মুরগির মাংস সিদ্ধ হয়েছে, পাস্তা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা পাস্তা দিয়ে দিচ্ছি। এনে মুরগির মাংস লাগে ভালো করে পাস্তারে লাড়ি চাড়ি মিশিয়ে লইম। দিয়ে দিচ্ছি আটা দিয়ে বানাই না সস। কত সহজ রান্না দেখছেন নি, কত তাড়াতাড়ি রাঁধি ফেলাইছি, কত মজার। একবার রান্নারা শুধু বাসাতে রাঁধি খাইছে এইভাবে পাস্তা। ভালো করে সসের লগে পাস্তারে লাড়ি চাড়ি মিশিয়ে লইম। লাড়তে লাড়তে পাস্তা সস সব একসাথে মিশিয়ে দেব। দিয়ে দিম একটু ধনিয়া পাতা। দেখছেন নি কত সুন্দর রান্না হয়ে গেছে, কত তাড়াতাড়ি। আর রান্না শেষ। এইভাবে পাস্তা রাঁধি বাসার মধ্যে খাইতেন হারেন, মেহমান আইলে মেহমানরাও দিতেন হারেন।